প্রাচী নিগমকে মনে আছে আপনাদের? 2024 সালে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় রাজ্য জোড়া আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল যে মেয়েটা। তবে সেই বছর শুধুমাত্র মাধ্যমিকে টপার হওয়ার জন্যই নয়, বরং নিজের চেহারা নিয়ে অযথা কটাক্ষ, ট্রোল আর নোংরা মন্তব্যের শিকার হয়েছিল সে। মেয়ে হয়েও মুখে গোঁফ দাড়ি কেন? এ তো পুরো বোন মানুষ, ট্রান্সজেন্ডার নাকি? ঠিকানাটা দাও, রেজার কিনে পাঠাবো। আরো কত কত নোংরামো। কিন্তু সেদিন 16 বছরের মেয়েটা এইসব কথা চুপচাপ হজম করেছিল। কেন জানেন? জবাবটা কথায় নয়, বরং কাজে দেবে বলে। আর তাই সেই প্রাচী নিগম এবার উচ্চ মাধ্যমিকে 91% নাম্বার পেয়ে প্রমাণ করে দিল মানুষের আসল পরিচয় তার মেধা আর পরিশ্রমে, চেহারায় নয়। তাই তাদের উদ্দেশ্যে প্রাচীর এই জবাবটা আজ শুধু শব্দে নয়, বরং দেওয়া রইল নম্বরে, শিক্ষায় এবং কাজে। আর এর থেকে বড় থাপ্পড় বোধ হয় আদৌ কিচ্ছু হয় না। 2024 সালে উত্তরপ্রদেশের মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছিল প্রাচী। গোটা রাজ্যের লাখ লাখ ছেলে মেয়েকে পিছনে ফেলে মেয়েটা এগিয়ে গিয়েছিল মেধা আর নাম্বারে দৌড়ে। কিন্তু মেয়েটার এমনই কপাল, সেই সময় সমাজের কাছে মেয়েটার মাধ্যমিকে 98.5% নাম্বার পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ওর মুখের ফেসিয়াল হেয়ার। আর আজ সেই প্রাচী আরো একবার খবরের হেডলাইনে। 18 বছরের মেয়েটা দেখিয়ে দিল সাকসেস কাকে বলে। উত্তরপ্রদেশের সীতাপুর জেলার বাসিন্দা প্রাচী। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছাত্রী প্রাচী। মাধ্যমিকে রাজ্যের মধ্যে টপার হওয়ার পর প্রবল মানসিক যন্ত্রণাকে সঙ্গী করে মেয়েটা লড়ে গেছিল। শুধু মনে রেখেছিল ওকে এগোতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে। আর তাই 2026 সালে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রাচীর প্রাপ্ত নাম্বার অঙ্কে 99, হিন্দিতে 96, রসায়নে 95 এবং পদার্থবিদ্যায় 93 আর ইংরেজিতে 73। এই মুহূর্তে জেইই পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে প্রাচী। প্রাচীর স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। তাই আইআইটিতে সুযোগ পাওয়ার জন্য দিন রাত এক করে খাটছে মেয়েটা। মাধ্যমিকের সময় প্রাচীর ছবি বা ইন্টারভিউ যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেই সময় আমরা দেখেছিলাম কতটা পাঁকে ডুবে রয়েছে এই সমাজ। আসলে বর্তমানে অনেকেই যেন ধরেই নিয়েছে হাতে আনলিমিটেড ডেটা আর একটা স্মার্টফোন থাকলেই মুহূর্তের মধ্যে যে কাউকে টেনে হিঁচড়ে জনসমক্ষে বিচার করা যায়। সোশ্যাল মিডিয়ায় ভিউ লাইক পাওয়ার নেশায় কিছু মানুষ দেখিয়েই দিয়েছে তারা কতটা নিচে নামতে পারে। আর তাই 2024 সালে মাত্র 16 বছরের একটা মেয়ের মেধা, বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম সবকিছু যেন চাপা পড়ে গেছিল শুধুমাত্র তার ফেসিয়াল হেয়ারের নিচে। সেই সময় কিছু মানুষ প্রাচীর ছবি নিয়ে মিম বানাতেও ছাড়েনি। অথচ এই সমস্ত অর্ধশিক্ষিতরা জানেই না বা জানবার চেষ্টাও করে না মেয়েদের মুখে ফেসিয়াল হেয়ার থাকাটা অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে বহু মেয়ের মুখে ফেসিয়াল হেয়ারের আধিক্য দেখা যায়, যার অন্যতম কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স। হ্যাঁ, বর্তমানে এই লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য বহু মেয়েরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস বা পিসিওডি তে আক্রান্ত, যার ফলে বহু মেয়ের মুখে আজকাল এই ফেসিয়াল হেয়ার দেখা যায়। এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। আমরা জাস্ট পারি না এই বিষয় নিয়ে কোনো মেয়েকে ট্রোল করতে। পিসিওএস বা পিসিওডি এমন একটা ডিসঅর্ডার যেখানে মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেন নামক একটা মেল হরমোনের পরিমাণ বেড়ে যায়। আর সেই অ্যান্ড্রোজেন নামক মেল হরমোনটির জন্যই মেয়েদের অতিরিক্ত ফেসিয়াল হেয়ারের সমস্যা বাড়তে শুরু করে। তাই প্রাচীর মতো এমন বহু মেয়েরা নিঃশব্দে এই পিসিওএস বা পিসিওডি নিয়ে লড়ছে। কারোর মুখ ভরে যায় ব্রণয়, কারো হাজার ডায়েট বা জিম করলেও ওয়েট কমে না, কেউ পিসিওএস বা পিসিওডির কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, কারো মাথার চুল পড়ে যায়, কারো মাসিক অনিয়মিত হয়ে যায়, কারো আবার অতিরিক্ত ক্রাম্প এবং ব্লিডিং হয়, কেউ আবার ইনফার্টিলিটির সমস্যায় ভোগে। তাই যারা এই বিষয়ে সচেতন তারা কখনোই দেখবেন না লোক সমাজে কোনো মেয়ের এই সমস্যাগুলো তুলে ধরে তাকে নিয়ে খিল্লি করছে বা ট্রোল করছে। কিন্তু যারা সচেতন নয়, বেসিক্যালি অর্ধশিক্ষিত, তারাই একমাত্র পিসিওএস বা পিসিওডি আক্রান্ত মেয়েদের নিয়ে ট্রোল করতে দুবারও ভাবে না। তাই যে মেয়েটা মাধ্যমিকে টপার হয়েছে, যে মেয়েটা উচ্চ মাধ্যমিকেও দুর্দান্ত রেজাল্ট করেছে, সেই মেয়েটার ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের মতো মানুষেরা যারা ওকে নিয়ে ট্রোল করছেন তাদের বোঝার অনেক ঊর্ধ্বে। আপনার ট্রোল হয়তো মেয়েটাকে 2 মিনিট, নিজের পক্ষে 2 ঘন্টা মন খারাপ করে দিতে পারবে, কিন্তু কখনোই ওর লক্ষ্য এবং স্বপ্নকে ভাঙতে পারবে না, কারণ ও জানে ওকে কোথায় পৌঁছতে হবে। আপনারা বরং যারা ফলোয়ার্স বাড়ানোর জন্য ক্যামেরার সামনে এসে অশ্লীল আচরণ করে সেই সব মানুষদের ভিউ বাড়ান, সেই সব পাঁকের মধ্যে নিজেকে ডোবাতে থাকুন। কারণ প্রাচীর মতো মেধাবী ছাত্রীদের নিয়ে সমালোচনা করার জন্য যোগ্যতার প্রয়োজন পড়ে, যেটা আপনাদের মতো কিছু সস্তা ট্রোলারদের একেবারেই নেই। তাই এগিয়ে যাও প্রাচী, এরপরের জবাবটা আরো মোক্ষম দিও, যাতে তোমায় নিয়ে খিল্লি করা প্রতিটি মানুষ একদিন তোমার দিকে তাকিয়ে আর তারপর নিজের অবস্থার দিকে তাকিয়ে সত্যি সত্যি লজ্জা পায়। একই সঙ্গে নিজের শরীরের যত্ন নিও। যারা তোমারই মতো প্রতিনিয়ত এই হরমোনাল ডিসঅর্ডার নিয়ে লড়ছে, তারা যেন তোমায় দেখে সবসময় অনুপ্রাণিত হয়, এটুকুই কাম্য। ভালো থেকো।